আপনি কি একাকিত্বকে ভয় পান? আপনার দুঃখে, আপনার বিপদে আপনার পাশে কেউ নেই, এই ভয় কি আপনাকে গ্রাস করে? আপনি যদি একাকিত্বকে ভয় পেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে। একাকিত্ব ভয়ের কারণ না, একাকিত্ব আনন্দের কারণ। কেন এই কথাটি বলছি, ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আচ্ছা, মানুষ একা কোথায় নয় বলুন তো? যখন সে জন্মায় তখন সে একা, যখন সে পৃথিবী ছেড়ে দেয় তখনও সে একা, মানুষের জীবন যুদ্ধের সংগ্রামে সে একা, মানুষের চোখের জলে সে একা, মানুষের যখন স্বপ্ন ভেঙে যায় তখনও সে একা, সংসারের দায়িত্ব কর্তব্য পালনে সে একা, তার দুঃখের সময় সে একা, তার নির্ঘুম রাতে সে একাকীই থাকে, তার চোখের জলে সে একা, তার অসহ যন্ত্রণায় সে একা, কিন্তু দরজা খুলছে হাসি মুখে। তাহলে সে জীবনের প্রতি পদেই তো একা। একাকিত্বকে ভয় কিসের? আপনি যদি আপনার জীবনের দিনগুলো আজকে একা পার করছেন, আপনি আনন্দ করুন, কারণ একাকিত্ব আপনার থেকে কিচ্ছু নিয়ে যায়নি, উল্টে আপনাকে দিচ্ছে। কি কি দিচ্ছে? একাকিত্ব আপনাকে দিচ্ছে আপনাকে চেনার সুযোগ। একাকিত্ব আপনাকে দিচ্ছে ঈশ্বর আরাধনার জন্য সময়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় নির্জনতা, নির্জনতায় না থাকলে আত্মপরিচয় হওয়া সম্ভব নয়। একাকিত্ব আপনাকে মানুষ চিনতে সাহায্য করে, কে আপনার কাছের মানুষ আর কে নয়। এ কথা আপনি বুঝতে পারবেন আপনি যখন একা থাকবেন, কারণ একাকিত্বেই আপনি বুঝতে পারবেন যে আপনার দুঃখের সাথী কে, কে আপনাকে সত্যিকারের পছন্দ করে, ভালোবাসে, আর কে শুধুমাত্র আপনার সুযোগটুকু নিয়েছে, আপনাকে ব্যবহার করেছে। তাই আপনার জীবনকে আপনি যদি নতুনভাবে সাজাতে চান, তাহলে আপনার ভরসা একাকিত্ব। একাকিত্বে না পড়লে আপনি কিন্তু জীবনের প্রকৃত রূপটাকে বুঝতেই পারবেন না। দুঃখ তো মানুষকে শেখায়, আর আনন্দে মানুষ যখন গা ভাসিয়ে দেয় তখন সে হারাতে থাকে। দুঃখ মানুষকে অনেক কিছু দেয়, আর আনন্দ কেড়ে নেয় মানুষের থেকে। তাই একাকিত্বকে বা যন্ত্রণাকে কখনো উপেক্ষা করবেন না, ভয়ও পাবেন না, কারণ তারা আপনাকে দিতে এসেছে, নিতে আসেনি কিচ্ছু। আপনার একাকিত্বে এই অনুভূতি আসবে যে আপনি সত্যিকারের একা নন, আপনি রয়েছেন আপনার পিতামাতার ছত্রছায়ায়। শ্রীমদ্ ভগবদ গীতায় রয়েছে, পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহা বেদং পবিত্র মোঙ্কার ঋকোষাম যজুরেবচা। অর্থাৎ আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা, পিতামহ এবং একমাত্র জ্ঞেয় এবং পরিশুদ্ধির বস্তু। আমি হলাম ব্রহ্মবাচক ওঙ্কার, আমি ঋগ্বেদ, আমি সামবেদ, আমি হলাম যজুর্বেদ স্বরূপ। আমি সব, আমি এই জগতের পিতা। পিতারূপে ঈশ্বরের এই ধারণা পাওয়া যায় ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে এবং পৃথিবীর অন্যান্য অনেক ধর্মে। আর ঈশ্বরকে মাতা রূপে কল্পনা ভারতীয় ধর্মে পাওয়া যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছিল মাতৃভাব। ঠাকুর মাতৃভাবে সাধনা করেছিলেন। মাতা হলেন তিনি, যিনি আমাদের ধারণ করেন, প্রতিপালন করেন, রক্ষণাবেক্ষণ করেন। আর মনের এই অনুভূতি আসার জন্যে একান্তে থাকা অত্যন্ত প্রয়োজন। এই জন্যে ঠাকুর বারবার বলেছিলেন, মাঝে মাঝে নির্জনে থাকতে হয়, তাকে ডাকতে হয়, সরলভাবে বলতে হয়, হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদতে হয়, বলতে হয় যে হে ঈশ্বর, কামিনী কাঞ্চন থেকে মন তফাৎ করো আর ডুব দাও। উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? ডুব তো দিতে হয়। জগতের যে কোনো জিনিস জানার চেষ্টা করলেই সহজেই সেটা জানা যায়, কারণ সেই জানার চেষ্টাই আপনাকে নিয়ে যাবে ঈশ্বরের দরজা পর্যন্ত। বর্তমান সমাজে, বর্তমান সভ্যতায় অনেক কিছু রয়েছে, কিন্তু নেই হলো শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস। পবিত্রতার বড় অভাব। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাই হলো পবিত্রতার ভাব এনে দেয়, আর অশ্রদ্ধার ফলে
জীবনটা বড় গদ্যময় হয়ে ওঠে। যেখানে অশ্রদ্ধা সেখানেই অপবিত্রতা, সেখানেই অবিশ্বাস, আর সেখানেই হলো সম্পর্কের ভাঙন। জীবন থেকে পবিত্রতা ঘুচে গেলেই জীবন হয়ে ওঠে কঠোর, কঠিন, রসকসহীন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আদেশ দিয়ে গেছেন, রসে বসে থাকো। জীবনকে তিনি ধোঁকার টাটি তো বলেননি, বলেছিলেন মজার কুঠি। মজা করে থাকো, আনন্দে থাকো। পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন, জীবনকে উপভোগ করো। আর জীবন তখনই মজার কুটি হয়ে উঠবে যখন পবিত্রতা বজায় থাকবে। পবিত্রাম ওঙ্কার, সেই পরম পবিত্র এক অক্ষর ওং। এর মধ্যেই রয়েছে জীবনের সমস্ত তত্ত্বকথা, সমস্ত অনুভূতি, সমস্ত আবেগ। একাকিত্বের মাঝেই আপনি পেতে পারেন ওঙ্কারের সন্ধান। পরমপিতা পরমেশ্বরের সাথে যোগাযোগের একমাত্র সুযোগ আসে একাকিত্বের সময়। তাই জীবনের একাকিত্ব যখন আসবে তখন এতটুকু ঘাবড়ে যাবেন না, কারণ আপনি রয়েছেন পিতা মাতার ছত্রছায়ায়। আপনাকে তারা সযত্নে রক্ষা করে চলেছে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্ত। পরের পর্বে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে আমাদের চ্যানেলটিকে সমৃদ্ধ করতেই পারেন। আর অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। আর যদি ইতিমধ্যেই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম। পরের পর্বে দেখা হচ্ছে। নমস্কার।